আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় কাভার ভ্যান ও পিকআপের সংঘর্ষে মারা গেছেন অন্তত ৫ জন। ভোর 4:45 এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় পিকআপটি চট্টগ্রামের ভাটিয়ারে থেকে নগরীর ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল। এই সময় সিটি গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি কাভার ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়, আহত হয় আরও ৩ জন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ২ জন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। নিহতদের মধ্যে ৩ জন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। বাকি ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ সহ ৩টি মামলা রয়েছে। এছাড়া গত বছর ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি শফিকুল ইসলাম অপু। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঝিনাইদহে নেওয়া হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। গত মাসে মৎস্য সপ্তাহ উদ্বোধনের কথা থাকলেও উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির কারণে সে সময় স্থগিত করা হয় সব আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক মার্কিন শুল্ক আরোপ ও রাশিয়ার কাছ থেকে তেল কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখন টানাপোড়েন চলছে। দু দেশের মধ্যে এই বাণিজ্য সংঘাত আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলে নয়াদিল্লি সফর বাতিলে। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট দিল্লিতে বৈঠকের কথা থাকলেও ভারতে আসছে না মার্কিন প্রতিনিধি দল। এতে ট্রাম্পের উপর ক্ষেপেছেন মোদি। ভারতের উপর চটেছেন ট্রাম্প। তবে ট্রাম্প মোদির এই মান অভিমানে লাভবান হতে পারে পুতিন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিমান ভাঙানোর উদ্যোগ নেয় নয়াদিল্লি। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট ভারতে আসার কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের, কিন্তু দুদেশের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত এই বৈঠক বাতিল করেছে ওয়াশিংটন। আমেরিকা গ্রেট অ্যাগেইন। বহুল প্রত্যাশিত বৈঠকটি স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখ এখনও অনিশ্চিত। ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল। বর্ধিত এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০% পর্যন্ত। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র যত শুল্ক আরোপ করেছে এর মধ্যে এটিই সর্বোচ্চ, যা বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর পদক্ষেপ। আমাদের জন্য খুব কঠিন সময় আসছে। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্রেতারা এখন অন্যান্য দেশের পণ্য অর্ডার করছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশ, এমনকি চীনে বর্তমানে মার্কিন শুল্ক স্থগিত আছে। ক্রেতারা সেই দেশগুলোতে যেতে পছন্দ করছেন কারণ তাদের শুল্ক কম, খরচ কম। এর আগে ওয়াশিংটন নয়াদিল্লির ৫ দফা বৈঠক ব্যর্থ হয়। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে সমঝোতা না হওয়ায় দুই মিত্র ট্রাম্প ও মোদির মধ্যে দূরত্ব এখন স্পষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা। আমার মনে হচ্ছে ভারত রাশিয়ার কাছ থেকে গ্যাস, তেল ও পেট্রোলিয়াম কেনায় আমেরিকা ক্ষুব্ধ, অথচ অন্যান্য দেশও রাশিয়ার জ্বালানি পণ্য কিনছে। মার্কিন শুল্ক ভারতের বৃহত্তম রপ্তানি বাজারকে হুমকিতে ফেলে দিয়েছে। এতে ভারতের টেক্সটাইল, পাদুকা ও গয়নার মতো খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনায় নয়াদিল্লিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করে। China buys much more crude oil. ভারত যা কিনে তার চেয়ে চীন রাশিয়া থেকে অনেক বেশি অপরিশোধিত তেল কিনছে, তাই না? কিন্তু চীনের উপর শুল্ক 30%, আর ভারতের জন্য শুল্ক 50%। এটার যুক্তি কি? But the fact is you have to এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। গত 8 বছরের মধ্যে সবচেয়ে বড় কর ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতে ভাবমূর্তি তলানিতে নামতে পারে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের। তবে বন্ধু ট্রাম্পের মান ভাঙাতে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।